ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার শাসনামলে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়ে যান। তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন। পরে তাদের জায়গা হয় ভয়ঙ্কর আয়নাঘরে। ঠিক যেভাবে নাৎসি জমানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো, সে আঙ্গিকেই আয়নাঘর চলত। এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা। এমনই এক হতভাগা অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। আলোচিত সেই আয়নাঘরে তাকে 21 দিন করা হয়। অতঃপর রিহ্যাবে কাটান 6 মাস। বিগত 6 বছরে কোথাও বেশি দিন থাকতে পারেননি নওশাবা। নিজের মেয়েকেই চিনতে পারত না সে। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা পাল্টিয়েছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, এমনকি সংসারও ভেঙেছে। নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, তবে কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। 2018 সালে সড়ক নিরাপদ আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী একটি স্ট্যাটাসের জেরে গ্রেপ্তার হন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গ্রেপ্তারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21 আগস্ট 5000 টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। এরপর এক প্রকার পর্দার আড়ালে চলে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়েও দেখা মেলে না নওশাবার। কোথায় ছিলেন, কিভাবে কেটেছে এই সময়গুলো, গ্রেপ্তারের আগে পরে কি হয়েছে, সেসব নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন গ্রেপ্তারের পর কতটা দুর্বিষহ সময় পার হয়েছে তার জীবনে। গত 6 বছরে 20 বার বাসা বদলেছেন এই অভিনেত্রী। কোথাও বেশি দিন নিরাপদে থাকতে পারতেন না। অভিনেত্রী জানান, অ্যাকুরিয়াম থেকে একটি মাছকে তুলে ডাঙায় রাখলে মাছ যতটা ছটফট করে, তার জীবনের চিত্র ঠিক এমনই হয়েছিল। নওশাবা আরও বলেন, ফেসবুকে সেই স্ট্যাটাস দেওয়ার পরে মাত্র 13 মিনিটে সবকিছু হ্যাক করা হয়েছিল। এর কিছুক্ষণ পরই গ্রেপ্তার করা হয় তাকে। নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডিতে থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ। আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ হয়েছে এবং 2 জনকে হয়েছে। আপনারা সবাই একসাথে হন, প্লিজ ওদেরকে প্রোটেকশন দেন। বাচ্চাগুলো আনসেফড অবস্থায় আছে, প্লিজ আপনারা রাস্তায় নামেন এবং ওদের প্রোটেকশন দেন। এটা আমার রিকোয়েস্ট। আমি এদেশের একজন মানুষ, নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে জিগাতলায় একটু আগে একটি স্কুলে একটি ছেলের চোখ হয়েছে এবং 2 জনকে হয়েছে। একটু আগে ওদেরকে করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। আমরা 71-এ পেরেছি, 52-তে পেরেছি, এবারও পারবো। আমাদের দরকার নাই কাউকে। মামলার অভিযোগে আরো বলা হয়, কাজী নওশাবার এই আহ্বান মুহূর্তের মধ্যে দেশি বিদেশি সামাজিক ও ইলেকট্রনিক্স মাধ্যমে ভাইরাল হয়। ফলে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী 2009 সালে প্রায় 600 ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এদের সকলকেই বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এবং এইসব অপহরণের নেপথ্যে সেনাবাহিনীর হাত ছিল বলেও অভিযোগ তোলা হয়, যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয়। বেশ কিছু মানুষকে করা হয়। খুব কম জনকেই বিচারের জন্য আদালতে তোলা হয়। শুধুমাত্র ঢাকা শহরেই নাকি এমন 23টি বন্দিশালা ছিল, তার মধ্যে একটি আয়নাঘর।